জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবেলে এলাকার ঘটনা। যেমনটা অভিযোগ করেছেন সরস্বতী মণ্ডলের স্বামী কালীবেলে মৌজার JL 196 বা 444 দাগে জোরপূর্বক বাড়ি নির্মাণ করেছেন শ্যামাপ্রদ মণ্ডল। এ বিষয়ে তিনি প্রথম স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানান, তাতে কোনো রূপ কাজ না হওয়ায় পরবর্তীতে আদালতের দ্বারস্থ হন এবং ওই কাজে আদালতের স্থগিতাদেশ জারি রয়েছে, এমনটাই জানান তিনি। সমস্যা হচ্ছে গিয়ে আমার বাবা আমার স্ত্রীকে পুকুরের পাড়ের দক্ষিণাংশ 5 শতক জায়গা রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। এই রেজিস্ট্রি করে দিয়ে গেছেন এবং এর উপরে শ্যামাপদ মণ্ডল জোর করে কনস্ট্রাকশন করতে চাইছে। আমি কোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং ইনজাংশন জারি করেছি। এই ইনজাংশনটা 29/10 পর্যন্ত এর মেয়াদ আছে। আবার 29/10 তারিখে হিয়ারিং হবে। তার আগেই পুজোর ছুটিতে একটা মানে ইয়ে মতো নিয়ে, মানে সুবিধা করে নিয়ে ও জোর সত্ত্বে কনস্ট্রাকশন করতে চাইছে। মানে আদালত বন্ধ আছে, আদালত বন্ধ আছে, তার সেই সুযোগটা নিয়েছে, নিয়ে জোর করে বহিরাগতদের এনে এই কনস্ট্রাকশন আপনি থানাকে জানিয়েছিলেন? থানাকে জানিয়েছিলাম। কোন থানা? প্রথমে সাতগাছিয়া ফাঁড়িতে জানিয়েছিলাম, ও কোনো স্টেপ নেয়নি। তারপর মেমারিতে জানিয়েছিলাম। মেমারি থেকে পুলিশের গাড়ি এসছে। প্রথমে বলল যে হ্যাঁ, কাজ বন্ধ রাখা হোক, এখন 29/10 পর্যন্ত কাজ বন্ধ রাখা হোক, কিন্তু তার সত্ত্বেও জোর করে কাজ করে। তারপরের দিন আবার পুলিশ এসে উল্টো গাইছে, হ্যাঁ, যে না, এখন একটু কাজ করুক, তারপরে ইয়ে হবে। আমি বলছি কেন কাজ করবো? আমি কালকে বলে গেলেন যে কাজ বন্ধ করতে, আজকে বলছেন কাজ ইয়ে করুক। এই কী কথা হয়? 29/10 পর্যন্ত তো তাকে থাকতে হবে। কি চাইছেন এখন? এখন আমি চাইছি যে এখন কাজ বন্ধ থাকুক, কোর্ট খুলুক, কোর্টে ওই 29/10-এ হেয়ারিং হোক, তারপর যা ব্যবস্থা। বর্তমানে দুর্গাপুজোর ছুটি চলাকালীন শাসক দলের কয়েকজন নেতা কর্মীর ইন্ধনে শ্যামাপদ মণ্ডল আবার নির্মাণ কাজ শুরু করেছেন বলে অভিযোগ এবং তিনি বাধা দিতে গেলে তার উপর চরম এবং মারধর করেন, এমনটাই জানান তিনি। লিখিতভাবে সে বহুদিন আগে জানিয়েছিল, সে মাস 6 হয়ে গেল। আপনি সেটা পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, পঞ্চায়েতে জানানো হয়েছে। এটা পঞ্চায়েত কি বলেছে? পঞ্চায়েতে এটা আমাদের সদস্যরা যেটা মৌখিকভাবে যেটা আলোচনার মাধ্যমে মিটে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে একটু আলোচনা করতে করতে তারা আবার চলে গেছে, কোর্টে চলে গেছে। সেক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করিনি। কিন্তু এখন তো শোনা যাচ্ছে যে পার্টিরই কোনো কয়েকজন মানুষ এসে তাদেরকে ঘর করার জন্য বলেছে, সেটা কি বলবেন? পার্টিরই? না, সেটা জানা নেই। আমার নাম অনন্ত হেমব্রম। সদস্য কোন সংসদ? এটা কালীবেলে বুথ নম্বর? বুথ নম্বর 12 না কত আছে। পরবর্তীতে পুলিশ প্রশাসন এসে বিষয়টি হস্তক্ষেপ করেন। এদিকে দ্বিতীয় পক্ষ শ্যামাপদ মণ্ডল যেমনটা বলেন, বিষয়টি 444 নম্বর দাগ নয়, তিনি 442 নম্বর দাগ নম্বরে বাড়ি নির্মাণ করেছেন এবং স্থানীয় পঞ্চায়েতের অনুমতিপত্র নিয়েই কিন্তু তিনি কাজ শুরু করেছেন। অফুরন্ত সরস্বতী মণ্ডলের স্বামী মিথ্যাচার নামে আদালতে কাজ স্থগিতাদেশের আবেদন করেন বলে অভিযোগ এবং তার কাজ করতে বাধা দেন, এমনটাই জানান তিনি। দাবিটা পুরোপুরি ভিত্তিহীন, কারণ 444-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি 442-এ বাস করছি। বিগত 45-50 বছর ধরে ইট আর কাদার কাঁদনি ঘরেতে আমার বাবা আমাকে দিয়ে গেছে 2 কোটির ঘর উল্লেখ করে। 442 দাগে আমাকে 4 শতক জায়গা দিয়ে গেছে। আচ্ছা, আমি সেই জায়গাতেই বসবাস করে আসছি। আজকে ও তো বললে হবে না, ও ভিত্তিহীন কথা বলছে। ওই যে 444টা ওটা পুকুরে অংশ, পুকুর, ওটা পিছনে পুকুর আছে, সেটা পুকুর। তার প্রমাণ হচ্ছে গিয়ে এই যে পুকুর, 444 দাগ, এই যে পুকুর, এটা পুকুর। আর আমি বাস করছি 442 দাগে। এইটা আমার বাবা 2 কোটির ঘর সহ আমাকে উল্লেখ করে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে দাগ নম্বরটা আপনি বাড়ি করছেন, সে 442 দাগ। 442 দাগেও তিনি উনি একটা অভিযোগ এনেছিলেন। হ্যাঁ, 442 দাগে কি ওনার কোনো অংশ নেই? না, 442 দাগে ওনার কোনো অংশ বলতে ওই যে বাবার নামে একটু অংশ আছে, সেখানে 8 অংশের 1 অংশের মালিক।
আচ্ছা। যেখানটা উনি বাস আর করছেন। যেখানে আপনি নতুন কনস্ট্রাকশন তৈরি করছেন হুম। সেটি কত দাগ? সেটা 442 দাগ। সেটা 442 দাগে। 442। আর উনি অভিযোগ করছেন যে 444 দাগে। কিন্তু 444 দাগটা ভিত্তিহীন, ওটা পুকুর, এটা নিয়ে প্রধান পোলো পুকুর। আপনাদের পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতের প্রধানের পারমিশন নিয়ে আমি ঘর করতে গেছি, আজকে আমি বাধা দিয়ে আমাকে ঘরটা বারবার আটকে দিচ্ছে। আটকে দিয়েছে। হ্যাঁ। এখন এখন কি হচ্ছে, মানে আপনাদের পারমিশন করার জন্য অনুমতি দিয়েছেন? কোর্ট দিয়েছে, আদালত দিয়েছে পারমিশন করার জন্য? হ্যাঁ, আমার তো ইঞ্জেকশনটা উঠে গেছে। 442 দাগ নম্বরে যে কেস চলছিল, 194 নম্বর কেস, সেই কেসটা ইঞ্জেকশনটা উঠে গেছে। আচ্ছা। আমাকে আমার উকিল বা কোর্ট আমাকে কিন্তু কাজ করার এই পারমিশন দিয়েছে। তার প্রমাণ হচ্ছে এইটা, দেখুন, এটা হচ্ছে গিয়ে ইঞ্জেকশনটা উঠে গেছে। আর সেই মতোই আপনি মিস্ত্রি সেই লাগিয়ে হয়তো মিস্ত্রি লাগিয়ে কাজ করছি আমি। আপনি কাজ করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 444 দাগে আর কোনো কি অভিযোগ উনি করেছেন বা কেস ফেস দিয়েছেন? চারশো চুয়াল্লিশ দাগে আবার ফের কি কেস দিয়েছেন? হ্যাঁ, 442 দাগে কেসে যখন হেরে গেল, পারলো না, তখন আবার 444 দাগে কেস দিয়ে আমাকে হ্যারাস করছে, আমাকে এই কাজ মানে ঘরটা তৈরি করতে বাধা দিচ্ছে। আচ্ছা। ঘরটা যাতে তৈরি না হয় বারবার বাধা। হ্যাঁ, তাহলে বলতে চাইছেন ওখানে আপনার পুরনো ঘর ছিল, তাই তো? পুরোনো ঘর ছিল বহুদিনকার। প্রথমে আমি মাইকের ব্যবসা ওখানে শুরু করি, কাপড়ের ব্যবসা, আর সঙ্গে মাইকের ব্যবসা ছিল। আর তারপরে আমি এখানে বাড়ি করে এসেছি, ফ্যামিলি নিয়ে এসেছি 14-15 বছরের মতো। আচ্ছা আচ্ছা। বছর 15। তাহলে উনি যে সম্পূর্ণ দায়িত্ব মানে ইয়ে করছেন যে জায়গাটা আমার। ওটা পুরোপুরি ভিত্তিহীন, ওটা ওর জায়গা নয়, এটা আমারই জায়গা। আর আমার বাবা যেহেতু উল্লেখ করে দিয়ে গেছে কুটুরি ঘর 442 দাগ নাম্বার, এটা তার প্রমাণ, এটাই তার প্রমাণ, এটা তার প্রমাণ। তাহলে কোর্টে কেস চলছে বলছেন এখন, তাই তো? কোর্টে রায় চলছে এখন, রায় এখন দেয়নি? আর আজ দিয়েছে 442 দাগে। 42 তারিখ। হ্যাঁ, 444 একটু পরে আবার দিয়েছে, ওটার আবার ডেট আছে 29/10। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।